Hello my dear students, welcome back to this special English class from home. In my last class, I have discussed the poem Sea Fever in lesson number 6 of your textbook Bliss. I hope you have all watched that video and by this time you have thoroughly learnt the general meaning and the theme of the poem. Today, I am going to discuss the questions and answers in connection with the poem. Before I start discussing the poem or the questions and answers, get ready with your pen, exercise book and of course the textbook, and that should be opened at lesson number 6. First, I will discuss the questions that you may find in the comprehension exercise of your textbook. Let's see what is there in the first question. In the first question, we have some multiple choice questions. মাল্টিপল চয়েস কোশ্চেন্স কেমন আমরা আগে বহুবার বলেছি, একটা প্রশ্নের 4টি উত্তর দেওয়া থাকবে, তোমাকে সঠিকটা বেছে নিয়ে লিখতে হবে। দেখা যাক কীভাবে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ, দ্য পোয়েট আস্কড ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট। এখানে বলা হচ্ছে যে কবি তার জাহাজের যে পালটা চাইছেন সে পালের রঙটা হবে ব্লু অথবা গ্রে অথবা ব্ল্যাক অথবা হোয়াইট, কোনটা হবে? তোমরা আশা করি পড়েছো এবং নিশ্চয়ই জানো যে উনি কবিতায় মেনশন করেছেন যে হোয়াইট সেলের কথা বলেছে, তাহলে এতে উত্তরটা হবে হোয়াইট। ওকে, নাও কোশ্চেন নাম্বার বি। While going down to the sea, the poet wants to hear the crying of number 1 seagulls, number 2 cuckoos, number 3 eagles, number 4 swallows. এখানে চার ধরনের পাখির কথা বলা হয়েছে, তোমরা আশা করি সবাই পড়েছো, তাই এই উত্তরটা আমি দিচ্ছি না, তোমরা নিজেরাই পারবে। কোশ্চেন নাম্বার সি। দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ ওয়েটেড সোর্ড, অ্যাক্স, নাইফ, স্পিয়ার। এটা থার্ড স্ট্যান্ডার্ডে এই উত্তরটা তোমরা পেয়ে যাবে, তাই এই উত্তরটা আমি বললাম না। তো এই তিনটি মাল্টিপল চয়েসের কোশ্চেন ছিল। নাও কাম টু কোশ্চেন নাম্বার 2. State whether the following statements are true or false. Provide sentences or phrases or words in support of your answer. তাহলে নিচে যে বাক্যগুলো বা সেন্টেন্সগুলো দেওয়া আছে তোমাকে সেটা ট্রু না ফলস বলতে হবে, এবং কেন তুমি ট্রু বা ফলস বললে তার সাপোর্টে তোমাকে কিছু সেন্টেন্স বা ওয়ার্ড বা ফ্রেজ লিখতে হবে। আমি আগেও পড়াবার সময় বলেছি, তুমি যখন সাপোর্টিং সেন্টেন্স বা ওয়ার্ডসটা লিখবে তখন টেক্সট বই থেকে কোট করে দেবে, অর্থাৎ নিজে কিছু লিখবে না, টেক্সট বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট অংশটা কোট করে সেটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে আর কি। দেখা যাক প্রথম কোশ্চেনটা কী আছে। 2a, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। কবি বলছেন জাহাজটাকে চালনা করার জন্য তার দরকার চাঁদের। ঠিক আছে, ফার্স্ট স্ট্যান্জায় তোমরা দেখো কবি বলছেন অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই, অর্থাৎ তার লাগবে একটা তারার, চাঁদের নয়, স্টার। তাহলে এটা উত্তরটা হবে ফলস। তাহলে বক্সের মধ্যে তোমরা ফলস লিখবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কী করবে, ওই পুরো সেন্টেন্সটা ফার্স্ট প্যারাগ্রাফের যে সেকেন্ড সেন্টেন্স অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড স্টার টু স্টিয়ার হার বাই, পুরো সেন্টেন্সটা লিখবে, লিখে উইদিন ইনভার্টেড কমা সেটাকে রাখবে, ব্যাস, তাহলেই এই উত্তরটা হয়ে যাবে। 2b, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। এটা সেকেন্ড প্যারাগ্রাফে আছে, সেকেন্ড স্ট্যান্ডায় আছে, এবং এটা তোমরা নিজেরাই পারবে। আগের দিন আমি পড়িয়েছি, অনেকবার এই নিয়ে আলোচনা করা হয়েছে, আশা করি এটা তোমরা নিশ্চয়ই পারবে। 2c, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম। এটাও আমি আগে বহুবার বলেছি, এখানে বলা হচ্ছে কবি নাকি এই সমুদ্রযাত্রায় প্রথমবার যাচ্ছেন। ঠিক আছে, এটা ট্রু না ফলস হবে তুমি ফার্স্ট স্ট্যান্ডাতেই পেয়ে যাবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা সেইভাবে দেবে। নাও উই কাম টু দ্য থার্ড টাইপ অফ কোশ্চেন। দিজ আর রেগুলার কোশ্চেন। এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে এবং তোমাকে তার উত্তর লিখতে হবে। 3a, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। দিনের কোন সময়ে পোয়েট সমুদ্রযাত্রা শুরু করতে চান। ঠিক আছে, আমরা যদি ফার্স্ট অ্যান্সারটা ভালো করে পড়ি তাহলে ওখানে দেখব লাস্টে একটা কথা আছে অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, অর্থাৎ ডনের কথা উনি মেনশন করেছেন। তাহলে তোমার ডন মানে ভোর, তাহলে তোমাকে লিখতে হবে আনসারটা কী হবে। এটা দেখবে প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেনটা আছে, সো ইউ শুড আনসার টু দ্য কোয়েশ্চেন ইন প্রেজেন্ট টেন্স। তো উত্তরটা এই হবে
দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ অ্যাট ডন। আবার বলে দিচ্ছি, দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ অ্যাট ডন, ফুল স্টপ। 3A হয়ে গেল। এবার 3B, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেলিং? কী ধরনের দিন কবি পছন্দ করেন সমুদ্রযাত্রার জন্য? দেখবে যে সেকেন্ড স্ট্যান্সাতে আমরা একটা কথা পাচ্ছি যে অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। তাহলে উত্তরটা কোথায় পাচ্ছ, কীভাবে পাচ্ছ বুঝেই গেলে তুমি তাহলে লিখবে কী করে? তো উত্তরটা হবে এরকম, দি পোয়েট প্রেফার্স ফর সেলিং এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং। ব্যাস এইটুকু লিখলে তোমার উত্তরটা কারেক্ট। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, দি পোয়েট প্রেফার্স ফর সেলিং এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রেফার টু হিয়ার ফ্রম এ ফেলো রোভার? ফেলো রোভার মানে আমি আগের দিন পড়িয়েছি, ফেলো রোভার মানে হচ্ছে অ্যাকম্পেনিং সেলার। তার সহযাত্রী বা যে নাবিক, তার কাছ থেকে কবি কি শুনতে চান? ঠিক আছে, এবং তার উত্তরটা থার্ড স্ট্যান্সাতে তুমি পাবে, ওখানে আছে অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার। মেরি ইয়ার্ন, মেরি আগের দিনও আমি বলেছি, মেরি মিন্স হ্যাপি, ইয়ার্ন মিন্স স্টোরি। তাহলে তুমি কি লিখবে? দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার ফ্রম এ ফেলো রোভার এ হ্যাপি স্টোরি, অথবা লিখতে পারো হ্যাপি টেল, TALE, ফুল স্টপ। এই কটা কোয়েশ্চেনই তোমাদের বইয়ে আছে, বাট দিজ আর নট এনাফ। তোমাকে আরও কয়েকটা কোয়েশ্চেন রেডি করতে হবে তোমার স্কুলের পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষার জন্য। সেই কোয়েশ্চেনগুলো আমি দিচ্ছি, সো টেক দেম ডাউন। আই এম গিভিং ইউ নাও সাম অ্যাডিশনাল কোয়েশ্চেন্স। নাও কোয়েশ্চেন নাম্বার 1, মেনশন দ্য সিঙ্গল ওয়ার্ড by which the poet has described the sea. আবার বলছি, mention the single word by which the poet has described the sea. একটা মাত্র শব্দ যার সাহায্যে কবি সমুদ্রের বর্ণনা দিয়েছেন, সেই শব্দটা কি সেটা লেখো। তোমরা দেখবে যে ফার্স্ট অ্যান্সার ফার্স্ট লাইনে আছে, কবি বলছেন লোনলি সি। তাহলে উত্তরটা কি লিখবে? দ্য সিঙ্গল ওয়ার্ড by which the poet has described the sea is lonely. এটা লিখতে পারো, অথবা লিখতে পারো the poet has described the sea as lonely. Okay, now come to question number 2. লিখে নাও, what does the poet want in order to start his voyage? What does the poet want in order to start his voyage? তার সমুদ্রযাত্রা শুরু করার জন্য কবি কি চান? ঠিক আছে, তুমি এটাই লিখবে। এটা ফার্স্ট অ্যান্সার সেকেন্ড লাইনে আছে, দেখবে অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড স্টার্ট টু স্টিয়ার হার বাই। তা তুমি উত্তরটা এই লিখবে, ইন অর্ডার টু স্টার্ট হিজ ভয়েজ দি পোয়েট ওয়ান্টস এ টল শিপ অ্যান্ড এ স্টার ফর স্টিয়ারিং দ্য শিপ। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, ইন অর্ডার টু স্টার্ট দ্য ভয়েজ দি পোয়েট ওয়ান্টস এ টল শিপ অ্যান্ড a star for steering the ship. ঠিক আছে, এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 3, why does the poet feel so intensely to go to the seas again? আবার বলছি, কোশ্চেনটা ভালো করে লিখে নেবে, why does the poet feel so intensely, INTENSELY, why does the poet feel so intensely to go to the seas again? কবি এত তীব্রভাবে সমুদ্রে আবার যাওয়ার অনুভব করছেন কেন? এই এত তীব্র যে তার তাগিদ, এইটা কেন অনুভব করছেন এই সমুদ্রে আবার যেতে হবে তাকে? ঠিক আছে, তাদের উত্তরটা লিখবার সময় এইভাবে লিখবে, দি পোয়েট ফিলস সো ইন্টেন্সলি টু গো টু দ্য সিজ এগেইন বিকজ দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ইররেজিস্টেবল, ক্লিয়ার অ্যান্ড আনডিনাইয়েবল। আবার বলে দিচ্ছি, the poet feels so intensely to go to the seas again because the call of the running tide is irresistible, clear and undeniable. Irresistible স্পেলিংটা লিখে নাও, IRRESISTIBLE, irresistible। তারপর তো ক্লিয়ারটা বইয়েই পাবে, আর আনডিনাইয়েবল UNDENIABLE। ঠিক আছে, now take down question number 4, what kind of life does the poet want to lead by going to the seas again?
ঠিক আছে? হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু লিড বাই গোয়িং টু দ্য সিজ এগেন? কী ধরনের জীবন কবি যাপন করতে চান সমুদ্রে আবার গিয়ে? ঠিক আছে, এটা তোমরা থার্ড স্ট্যান্ডার শুরুতে এই উত্তরটা পাবে, আমি তা উত্তরটা তো বলে দিচ্ছি। দেখো, দি পোয়েট ওয়ান্টস টু লিড দ্য লাইফ অফ এ ভ্যাগ্রান্ট জিপসি by going to the seas again. The poet wants to lead the life of a vagrant gypsy by going to the seas again. Vagrant gypsy, এটা বইয়ের থার্ড স্ট্যান্ডাতেই, কবিতার থার্ড স্ট্যান্ডাতে তুমি পেয়ে যাবে। Now question number 5. Mention the creatures whose ways are akin to that of a sailor. Mention the creatures, creatures. Mention the creatures whose, whose, whose ways are akin, akin, akin to that of a sailor. সেই প্রাণীগুলোর নাম উল্লেখ করো যেগুলোর জীবনযাত্রার সাথে সেলারের জীবনযাত্রাটা মিল আছে। তোমরা থার্ড স্ট্যান্ডারটা পড়লেই বুঝে যাবে যে কাদের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে সিগালস আর একটা হচ্ছে ওয়েল। ঠিক আছে, তো উত্তর লিখবে কি? দ্য ক্রিচার্স whose ways are akin to that of a sailor are the seagull and the whale. ঠিক আছে, next question number 6. What does the poet want to do when his long trek is over? What does the poet want to do when his long trek is over? কবির যখন লম্বা ট্রিক মানে আমি আগের দিন পড়িয়েছি যে সমুদ্রের জাহাজে নাবিকদের যে ডিউটি আওয়ার্স থাকে তাকে বলা হয় ট্রিক। তার সেই লম্বা ট্রিক যখন শেষ হয়ে যাবে তখন কবি কী করতে চান? হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু ডু ওয়েন ইজ লং ট্রিক ইজ ওভার? আনসারটা এইভাবে লিখবে, when the long trek is over, the poet wants to listen to a happy story from a joyful fellow sailor, and then he will enjoy a peaceful sleep with a sweet dream. Full stop. এইটুকু লিখলেই হবে। আবার বলছি, when the long trek is over, the poet wants to listen to a happy story from a joyful fellow sailor, and then he will enjoy a peaceful sleep with a sweet dream. তাহলে এই কটা কোশ্চেন তোমার টেক্সট বইয়ের মধ্যে যে কোশ্চেনগুলো আছে কম্প্রিহেনশন এক্সারসাইজ হিসাবে, সেই কোশ্চেনগুলো যদি তৈরি করো, তার সঙ্গে এই 6টা কোশ্চেন যেটা আমি অ্যাডিশনাল বা এক্সট্রা দিলাম, এই কোশ্চেনগুলোর উত্তর যদি তুমি তৈরি করো, তাহলে তুমি খেয়াল করে দেখবে এই কবিতার প্রত্যেকটা স্ট্যান্ডার সব অংশ থেকেই কিন্তু কোশ্চেন দেওয়া হয়ে গেল, আর এমন কোনো কোশ্চেন রইল না যেটা এই কবিতা থেকে করা যেতে পারে। তাহলে এই সমস্ত প্রশ্নগুলো, অর্থাৎ যে প্রশ্নগুলো আমি এক্সট্রা দিলাম আর যে প্রশ্নগুলো তুমি বইয়ের মধ্যে পাচ্ছো, সবই আমি আজকে আলোচনা করলাম। নাও ইট ইজ টাইম টু গিভ ইউ অ্যাসাইনমেন্ট। তোমাদের এখন হোমওয়ার্কটা করতে হবে। কী করতে হবে? টেক্সট বুকের যে এক্সারসাইজ আছে, যেগুলো আমি আজকে আলোচনা করলাম, সেগুলোতেও লিখবেই। তার সঙ্গে আমি যে প্রশ্ন উত্তর দুটোই বলে দিলাম, সেগুলো একটা খাতায় সুন্দর করে লিখে ফেলবে। ঠিক আছে? তাহলে উইথ দিস ভিডিও লেসন comes to an end. Stay safe, stay indoors. Ciao.